হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পৃথিবী জুড়ে নানা সংস্কৃতির নানান ধরনের নৃত্য আছে। তার মধ্যে সালসা, সাম্বা, জুম্বা, কালমা এইগুলো পৃথিবীর বিখ্যাত। কিন্তু আপনি হয়তো এই নাচের নামগুলো জানেনও না বা এই নাম প্রথম শুনেছেন। কিন্তু বন্ধুরা, বেলি ড্যান্সের কথা আসলে আপনি হলপ করে প্রথমে বলে দিবেন আরব তথা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা। এই ডান্সটা ওখানে এত জনপ্রিয় যে সারা পৃথিবীর একটি আরব কালচারের একটি অংশে রূপান্তরিত হয়েছে। আরব দেশগুলোর এমন কোনো বার বা নাইট ক্লাব নেই সেখানে বেলি ডান্স হয় না। আসলে নাইট ক্লাবগুলো বেলি ডান্সের জন্যই মানুষের ভিড় লেগে থাকে। ধারণা করা হয় এই বেলি ডান্সের জন্যই আরব দেশগুলোর বার সহ নাইট ক্লাবগুলো টিকে আছে। তো বন্ধুরা চলুন, আজকে আপনাদের জানাবো কেন আরব শেখরা এই বেলি ডান্স এত পছন্দ করে। বেলি ডান্স আরবীয় নৃত্য হিসেবে বেশি পরিচিত। এটি একটি মতবাদী ধরনের নাচ যা মিশরে উৎপত্তি হয়েছিল। দেশ ও অঞ্চলের উপর নির্ভর করে পোশাক এবং নৃত্য উভয় ক্ষেত্রেই এই নাচ পরিবর্তন হয়। তবে আরবীয় বেলি ডান্স পৃথিবীব্যাপী বিখ্যাত। এই বেলি ডান্সের ইতিহাস ঘাটতে গিয়ে জানা যায় পূর্ববর্তী আরব রাজা বাদশারা এটিতে বেশ মগ্ন ছিল। সেই সূত্র ধরে বর্তমান আরব শেখরা বেলি ডান্স বেশি পছন্দ করে। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 1700 সালের পূর্বে প্রস্তর যুগে গুহায় বেলি ডান্সের নিদর্শন পাওয়া যায়। সে সময় এটি মূলত ব্যবহার করা হতো দাওয়াই হিসেবে। মেয়েদের প্রজননগত ত্রুটির কারণে মেয়েদেরকে এমন করে নৃত্য করতে বলা হতো। তাছাড়া আরব বেদুইন যাযাবর জাতিরা মরু অঞ্চলে এমন নৃত্য করে ভিক্ষা করত। এতে আরবের ধর্নাঢ্য ব্যক্তিরা মুগ্ধ হয়ে তাদের কয়েক দিরহাম বা কয়েকটি স্বর্ণ মুদ্রা দিত। আর সেই দিনের সেই নৃত্য আস্তে আস্তে আরব রাজসভা থেকে শুরু করে বিভিন্ন জমকালো পার্টিতে জায়গা করে নিয়েছে। আরবদের এমন কোনো পার্টি নেই যে, এই যেমন অফিস পার্টি, জন্মদিনের পার্টি, বিয়ে সহ সব পার্টিতে বিশেষ আকর্ষণের জন্য এই ডান্সের ব্যবস্থা করা হয়। বর্তমানে বেলি ডান্সের জন্য বিখ্যাত মিশরীয় মেয়েরা। মিশরীয় মেয়েদের বড় একটা অংশ এটা তাদের জীবিকা হিসেবে বেছে নিয়েছে। তাছাড়া বন্ধুরা, ওখানে অনেক বেলি ডান্সের স্কুলও রয়েছে যাতে বাচ্চা বাচ্চা মেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়। আর এই কারণে আরব দেশগুলোতে মিশরীয় নারীরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তাছাড়া বর্তমানে ইরাক সহ অন্যান্য দেশের নারীরাও বেলি ডান্স করে, কিন্তু মিশরীয়দের চাহিদা প্রচুর। এর কারণ হতে পারে তাদের নিখুঁত পরিবেশন আর তাদের শরীরের ভঙ্গিমা সবাইকে আকৃষ্ট করে। বহু যুগ আগে আরব রাজাবাদশারা তাদের রাজদরবারে জলসার আয়োজন করতেন। সেখানে সুন্দরী নর্তকীরা নেচে আনন্দ দিত। দীর্ঘদিন একই নৃত্য দেখতে দেখতে তারাও বিরক্ত বোধ করেন। সেই সময় একদল নর্তকী নতুন এক ধরনের নাচ প্রদর্শন করল, যাতে পুরো মিশর জুড়েই সেই দলটির নাম ছড়িয়ে পড়ল। এই নৃত্যটির নাম বেলি ডান্স। সাপের মতো পেটকে মুচড়িয়ে ফেলা, আঁকাবাঁকা পানির মতো ঢেউ খেলানো, কোমরকে নানাভাবে দুলিয়ে এই ডান্স প্রদর্শন করা হয়। এই নাচ আরবের বিভিন্ন শেখদের খুব পছন্দের। তারা তাদের বাসাবাড়িতে বা রঙ্গশালায় এই ধরনের নাচের আয়োজন করে থাকেন। নাচ শেষে বাড়তি সুবিধা নিতে চাইলে নাচ নেওয়ালাদের সাথে মনের কথা প্রকাশ করলেই তারা রাজি থাকে। তারা খুব লাজুক স্বভাবের হয়ে থাকে। কিছু না বললেও তারা জানে আয়োজকদের মন কি চায়। তবে সবার সাথে নয়, অবস্থান ও ব্যক্তি বুঝে তারা বাড়তি সুবিধা দিতে রাজি হয়। আরব শেখরা মনে করেন বেলি ডান্স মানসিক প্রশান্তি আনে। তারা আরও মনে করেন যত বড় মানসিক হতাশা হোক না কেন, একটা বেলি ডান্সের আসর সব রকম হতাশা থেকে ক্লান্তি দূর করতে পারে। আর এজন্য তারা কারি কারি টাকা পয়সা নষ্ট করে। বন্ধুরা হয়তো ভাবছেন আরবদের তেলের টাকা খরচ করার জায়গা নেই, তাই হয়তো তারা এরকম ফালতু একটা কাজের জন্য জলের মতো টাকা ছিটায়। কিন্তু আপনি জানেন কি, যেন তেন বেলি ডান্সার এদের মনোরঞ্জন করতে পারে না। কোমর দুলাতে পারলেই সেটা বেলি ডান্স হয় না। আর এই কথা মাথায় রেখেই বেলি ডান্সাররা তাদের ওইভাবে তৈরি করে দিনের পর দিন। একজন বেলি ডান্সার একটা পারফরমেন্সের আগে 2 থেকে 3 মাস ধরে নিজেকে প্রস্তুত করে। এর জন্য আলাদা শরীরের গঠনের প্রয়োজন হয়। থলথলে নরম শরীরে এই নাচ সুন্দর প্রদর্শন হয়। বাদ্যের তালে তালে তাদের শরীরের বিশেষ অঙ্গগুলো সুন্দর করে দুলতে থাকে। এই শরীরের জন্য তাদের আলাদা করে খাবারের মেনু থাকে। তাছাড়া অন্যান্য আর্টিস্টদের চেয়েও নিয়মিত একটা ডায়েট চার্ট মেনটেন করতে হয়। প্রচুর চর্বিযুক্ত খাবার খেতে হয় তাদের। এছাড়া উন্নত মানের মধু দিয়ে সবসময় শরীর মেসেজ করে। তাতে তাদের শরীরের উজ্জ্বলতা অটুট ও ত্বক খুব সিল্কি, নরম ও মোলায়েম হয়। আরব শেখদের মধ্যে যে ডান্সারের শরীরে সবচেয়ে থলথলে এবং নরম, তারা সবচেয়ে বেশি দর্শক আকৃষ্ট করতে পারে। সেজন্য খেয়াল করে দেখবেন বেশিরভাগ বেলি ডান্সাররাই মোটা এবং স্বাস্থ্যবান হয়। এখন বিভিন্ন আরব দেশগুলোর পুরুষদের মনোরঞ্জনের জন্য এই ধরনের নাচের আয়োজন করে থাকেন। মরুভূমির মাঝে রাতের আধারে মশাল জ্বালিয়ে এই মনোরম দৃশ্যের আয়োজন করা হয়। এক্ষেত্রে শরীরের পাশাপাশি পোশাকটিও সমান গুরুত্ব বহন করে। সাধারণত এদের ব্যয়বহুল, অত্যন্ত জমকালো আর কারুকার্যময় পোশাক পরতে হয়। যদিও আরবীয় নাচ হিসেবে বেলি ডান্সকে গণ্য করা হয়, তবুও খোলা পোশাকের কারণে অনেকেই একে মুসলিম সংস্কৃতির পরিপন্থী হিসেবে গণ্য করেন। অনেকেই তার পরিবার এবং সমাজের এক প্রকার বিরুদ্ধে গিয়েই এই নাচের চর্চা ধরে রাখতে হয়। কেউ কেউ বেলি ডান্সারদের নেতিবাচক চোখে দেখে থাকেন। তাদের মতে এটি অমার্জিত, কুরুচিপূর্ণ একটি নৃত্য। তারা জানেন না এটা একটা শতাব্দীর পুরনো নৃত্যকলা, একটা শিল্প।
এর পেছনে থাকে একজন পারফর্মারের দীর্ঘদিনের পরিশ্রম ও সৃজনশীলতা। ভারসাম্য রক্ষার অনুশীলন করতে গিয়ে অনেকে আস্ত তরবারি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এত অধ্যবসায় ও পরিশ্রম শুধুমাত্র আরব শেখদের মনোরঞ্জন ছাড়া কিছুই নয়।